সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি অলৌকিক গাছ নিয়ে হাজির হয়েছি। এই গাছটি আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই গাছের মূল রহস্য কেউ জানেন না। আসল রহস্য অনেকেই জানেন না। তো এই গাছটির নাম কিন্তু আমাদের এলাকার ভাষায় আমরা বলে থাকি আলোকলতার, কেউ বলে স্বর্ণলতার, কেউ বলে স্বর্ণলতার। তো এক এক এলাকায় এক এক দৃষ্টিকে এক এক নামে পরিচিত। তো হয়তো আপনি কোথা থেকে কোন এলাকা থেকে দেখছেন আমি জানি না। তো এই গাছটি আপনার এলাকায় কী নামে পরিচিত আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই গাছটি এমন একটি ঔষধি গাছ, যে গাছটির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে সাধারণত এই জংলার একটি গাছ থেকে আমরা এত উপকার পেয়ে থাকি। এই গাছটি থেকে যে উপকার পাবেন আপনি লাখ টাকা খরচ করলেও অনেক সময় এই ধরনের উপকার আপনি পাবেন না। তো এই গাছটি দেখা যায় গ্রামগঞ্জে অনেকেই যখন গরু ঘাস না খায় বা গরু যখন পাতলা পায়খানা করে, তখন কিন্তু এই গাছটা নিয়ে এসে গরুর খাওয়ায়। এটা খাওয়ালে গরুর সমস্যার সমাধান হয়ে যায়। তো বিশেষ করে আজকের এই ভিডিওটি আমি যুবক ভাইদেরকে বলবো যে না টেনে পুরোটা দেখার জন্য, কারণ যুবক ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভাইরা বলেন যে হাত মেরে মেশিনটার রগ একদম চিকন করে ফেলেছেন, এখন দেখা যায় আগার দিকে মোটা গোড়ার দিকে চিকন, আগের মতো আর শক্ত হয় না, আর বল নেই, একদম নরম লেতে গেছে। তো আমি ওই সকল ভাইদেরকে বলবো, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা উপকার না পান আমার কমেন্টে জানাবেন। আমি কিন্তু বলছি না যে আপনারা টাকা পয়সা দিয়ে আমার কাছ থেকে কিনে নেন, আপনারা কিনে ব্যবহার করেন। এটা আপনি আপনার বাড়ির আশেপাশেই হাতের নাগালেই আপনি পেয়ে যাবেন। আপনি কেন টাকা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে কিনতে যাবেন? এটা শুধু আপনি একটু কষ্ট করে নিয়ম মাফিক ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনি উপকার পাবেন। ভাই, আমি আপনাকে ফাঁকি দিতে পারি, কিন্তু জংলার ঔষধি গাছ আপনাকে কখনো ফাঁকি দেবে না। একটা কথা মনে রাখবেন। অনেকেই অনেক কথা বলে থাকেন। ভাই, এই পৃথিবীতে কত ধরনের মানুষ রয়েছে, কত রকম মানুষ রয়েছে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। তো এই গাছটি আপনি যে নিয়মে ব্যবহার করবেন, এই গাছটি আপনি যেখানেই দেখতে পান আপনি এই গাছটি পাবেন। বিশেষত এই গাছটি কিন্তু অন্য গাছের উপরে ভর করে থাকে, অন্য গাছের সাহায্যে বেড়ে ওঠে। এর কোনো শিকড় নেই, এ মাটি থেকে তৈরি হয় না, জন্ম নেয় না, এটা গাছের উপরে জন্ম নিয়ে থাকে। আপনি কয়েকটি লতার আপনি ছিঁড়ে নিয়ে এসে আপনি একটি বড়ই গাছের উপরে রেখে দিন, দেখবেন ওই বড়ই গাছের উপরেই এই গাছটি হয়ে গেছে। তো এই গাছটি আপনি যেখানেই দেখতে পান, আপনি মাথাগুলো যেগুলো ডোগার সাইডটা, আপনি যেগুলো নরম তাজা গাছ, আপনি ওইগুলো তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি চা চামচের 1 থেকে 2 চা চামচ পরিমাণ রস তৈরি করবেন। যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে ছেঁচে পিষিয়ে রস তৈরি করবেন। এই রসের মধ্যে আপনি 1 চা চামচ পরিমাণ খাঁটি মধু দিবেন।
মধ্য দিয়ে এই দুটাকে মিশিয়ে একটু নেড়ে একদম মিক্সড করে নেবেন। মিক্সড করে নিয়ে আপনি প্রতিদিন রাতে আপনি কমপক্ষে 3 থেকে 5 মিনিট আপনি মালিশ করে উপরের দিকে একটু টানবেন। টেনে আপনি একটি কাঁচা পান দিয়ে আপনার মেশিনটাকে পেঁচিয়ে একটু তেনা দিয়ে রেখে দিবেন। সকালবেলা উঠে খুলে ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন। তো আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি, সকালবেলা উঠে যখন ধুবেন অবশ্যই একটু কুসুম কুসুম হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, আপনি বেশি উপকার পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।